আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে একটি সাধারণ কামিজ তৈরির ভিডিও নিয়ে চলে আসলাম। কামিজটির ফুল ভিডিও নিয়ে চলে আসলাম, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আমি প্রথমে পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি। প্রথমে আমি সামনের পার্টটাতে সেলাই বসাবো। সামনের পার্টের যে গলার পট্টিটা আছে, এই পট্টির কাপড়টাকে প্রথমে আমি এক ভাঁজ করে কিনারা দিয়ে একটা সেলাই করে নেব। সব দিক থেকে যেন সমান হয় সেটা খেয়াল রাখতে হবে, কারণ পরে আপনারা এটাতে হাতের কাজ করেন বা মেশিনে সেলাই দিয়ে বসিয়ে দেন, এই কাজটা করতে সহজ হবে। আর ছোটো বড় হয়ে গেলে একদিক থেকে সেলাইটা পড়ে যাবে মেশিনে সেলাই দিতে গেলে। এভাবে আমি একটা ভাঁজ করে গলার পট্টিটাকে সেলাই করে নিলাম। এখন পট্টিটাকে জামার মেন কাপড়টা যেটা, এটাতে বসিয়ে দেব। আর প্রথমে মাঝখানটা ঠিক করে নিতে হবে। বসানোর সময় আমি কামিজের কাপড়টাকে বাঁ দিক থেকে ফেলে আর পট্টির কাপড়টাকে উল্টা দিকটা উপরে রেখে এভাবে সেলাই করে নিচ্ছি, কারণ এটাকে উল্টিয়ে নিলে ওই দিক থেকে বাঁ দিক হয়ে যাবে। তারপর এটাকে আমি যে সেলাই করব, সমান দূরত্ব দিয়ে সেলাই করতে হবে। এটাকে আমি পান গলার শেপ এঁকেছি, আপনারা অন্যান্য ডিজাইনের গলাও তৈরি করতে পারেন। আমি আরও ভিডিও নিয়ে আসব অনেক ডিজাইনের গলা নিয়ে। আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে যেতে পারে। এভাবে আমি গলার ফিনিশিংটা দিয়ে নিলাম। আর হ্যাঁ, উল্টানোর আগে অবশ্যই ছোটো ছোটো করে কেচি দিয়ে কেটে নেবেন, যেন সেলাইটা আবার না কেটে যায়। একটু সাবধানে করতে হবে কাজটা। এভাবে কেটে নিয়ে এখন কাপড়টাকে উল্টিয়ে নিয়ে একদম মোড়ামুড়ি একটা সেলাই করে নেব। এটাকে চাপ সেলাই বলে, চাপ সেলাইটাই এভাবে দিয়ে দেব। আর গলার শেপটা যেভাবে আছে সুন্দরভাবে ফুটিয়ে তোলার অবশ্যই চেষ্টা করবেন। গলার ডিজাইনটা দেখতে সুন্দর হলে যে ডিজাইনের হোক, নর্মাল গোল গলা কিংবা অন্যান্য ডিজাইনটা সুন্দরভাবে করতে পারলে গলাটা দেখতে সুন্দর লাগবে। আর ডিজাইনটা করলেন আপনি, কিন্তু ডিজাইনের ফিনিশিংটা সুন্দর আসলো না, তাহলে এই ডিজাইনটা আপনার ভালো লাগবে না দেখতে। তারপর আমি পেছনের পাটটাকেও খুলে নিলাম। পেছনের পাটটাকেও সেমভাবে আমি পট্টিটাকে এক ভাঁজ করে সেলাই করে নিলাম। তারপরে এভাবে লাগিয়ে নিয়ে এটাকে আমি চাপ সেলাই দিয়ে দিলাম। এখানে আমি কাঁধের জয়েন্টটা দিচ্ছি, দেখুন কি সুন্দর করে। এভাবে জয়েন্ট দিলে আপনাদের কাঁধের কাপড়টা ভিতরে থাকবে, বাহির দিকে থাকবে না। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আমি কিভাবে জয়েন্টটা করছি, তাহলে আপনারা একবার যদি না বুঝেন অবশ্যই ভিডিওটা টেনে আবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই নিয়মে যদি আপনি কাঁধের সেলাইটা করেন, তাহলে আপনার হাতের কাজ কিংবা মেশিন দিয়ে করেন, যেভাবেই করেন সুন্দর হবে। এটা দেখতে পেলেন কত সুন্দর একটা ফিনিশিং আসলো। এখন আমি নর্মাল যে নতুন টেলার যেভাবে সেলাই করে, আমি এভাবেই একটা হাতা জয়েন্ট করে দেখাবো। ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি বারবার আপনাদেরকে অনেক স্পিডে দেখানোর চেষ্টা করছি এবং একটা করে দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই বুঝে নেবেন, আর না বুঝলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আমি প্রথমে একটা হাতাকে এভাবে দুই ভাঁজ করে মুড়িয়ে নিলাম এবং একদম কিনারা দিয়েও আরও একটা সেলাই করে নিলাম। দুইটা হাতটাই এভাবে সেলাই করে নেব। আর হাতাটাকে আমরা একদম নতুন নিয়মে সেলাই করব, যেভাবে সেলাই করলে খুব সহজ হবে। আর প্রফেশনালভাবেও সেলাই করা যায়। আমি অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে প্রফেশনালভাবে কীভাবে হাতা লাগানো হয় কামিজে, সেই ভিডিওটাও দেখিয়ে দেব। আপনারা যদি চান অবশ্যই একটা কমেন্টে জানাবেন কে কেমন ভিডিও পছন্দ করেন, অবশ্যই জানাবেন। আমি তার মর্জি মতোই অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমি কাঁধের দুই দিকে জয়েন্টটা দেওয়া হয়ে গেলে হাতাটা এখন আমি বসিয়ে দিব। যে দিক থেকে আমি সামনের পাটে রেখেছি হাতার শেপ কেটেছি তালপাটের,
সেই দিক থেকে অবশ্যই দেখে নিতে হবে আমি কোন দিক থেকে তালপাটে জয়েন করেছি। সামনের পাটের মধ্যে জয়েন্টটা থাকতে হবে তালপাটের কাটিংটা। এভাবে এখন আমি হাতাটা মাঝখান থেকে মিলিয়ে নিয়ে তারপর সেলাই শুরু করব, কারণ প্রথম থেকে এভাবে সেলাই করা শুরু করে দিলে মাঝখানের মিলটা হবে না। তাই আমি মাঝখান থেকে আগে এভাবে এভাবে বসিয়ে বসিয়ে মেপে নিলাম। আমি একটা সেলাই করে নিয়েছি, এখন আরও একটা ডাবল সেলাই এটাতে করে নেব। এভাবে ডাবল সেলাই করে নিলে সেলাইটা টেকসই হবে। তো আমার সেলাই করা হয়ে গেছে। আমি একটা হাতা এখানে জয়েন্ট করে দেখিয়েছি, আপনারা দুইটা হাতা এভাবে জয়েন্ট করে নেবেন। আর এভাবে সেলাই হয়ে গেলে অবশ্যই আমি আঙ্গুল দিয়ে যেভাবে চেপে চেপে দিচ্ছি, এভাবে চেপে দিলে আপনার কাজটা একদম সুন্দর দেখাবে। এখানে আমি গলাটাকে বসিয়ে নেব। ভেবেছিলাম প্রথমে হাতের কাজ করব, কিন্তু এখন মনে হলো যে মেশিন দিয়ে বসিয়ে দিই। তারপর আমি এটাকে সুন্দর করে ভিতরে কাপড়টা বসিয়ে নিয়ে বাঁ দিক থেকে সেলাই করে নিয়েছি। যতটুকু আমার পট্টির কাপড়টা আছে এতটুকু করে আমি আন্দাজ করে সেলাই করে নেব। পুরোটা দিকে এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেন নিচের থেকে কাপড়ের নিচের পট্টির যে কাপড়টা আছে এই পট্টির কাপড়টা ছেড়ে যেন সেলাইটা নিচে না পড়ে যায়। এভাবে সুন্দর করে কোণার যে শেপটা আছে শেপটাও দিয়ে দিতে হবে। তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবটা সেলাই শেষ করে নেবেন। আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন, আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি আপনারা বোঝানোর জন্য। এভাবে গলার শেপটা হয়ে গেলে দুটো হাতায় জয়েন্ট করে নিয়ে এখন হাতা আর বডি একসাথে সেলাই করে নেব। হাতার মোহর একটু মেপে আমি এখানে 5 ইঞ্চি রেখেছি, 5 ইঞ্চি থেকে সেলাইটা শুরু করলাম। আর এখানে আমি যে মেশিনটা দাঁড় করিয়েছি সেটা এখানে আমি একটা টিকেন করে রেখেছিলাম, কাটা ভিডিওটা দেখলে আপনারা দেখতে পাবেন টিকেনটা। এখন এটা বেশি একটা বাসবে না। এখন আমি এখানে দাঁড় করিয়ে সুইটাকে বডিটা মেপে নিলাম কত বডি আছে। আমি এখানে 38 বডির জন্য জামাটা তৈরি করছি। 38 বডি যতটুকু দূরত্ব আপনি কাটার সময় রেখেছেন 1 বা 1.5 ইঞ্চি বাড়তি কাপড় রেখেছেন, যতটুকু রেখেছেন আপনার অবশ্যই আন্দাজ আছে অতটুকু দূরত্ব দিয়েই সেলাই করে নেবেন, কম বা বেশি যেন না হয়। একটা সেলাই হয়ে গেলে টিকেনের কাছে গিয়ে যেখানে আমি হাইটা কেটেছিলাম সেখান পর্যন্ত গিয়ে আবার উল্টিয়ে এই সেলাইটার উপরে আরও একটা সেলাই করে নিতে হবে। এভাবেই দুই দিক থেকে সেলাই করে নেবেন। আমি এক দিক থেকে দেখালাম, আপনারা দুই দিক থেকে এভাবেই সেলাই করে নেবেন। তারপরে যে কামিজের পাশে দুই সাইড বা নিচে দিয়ে সেলাইটা আপনারা অনেকেই করতে পারেন না। এটার সেলাই করারও একটা টিপস আছে। আপনারা অবশ্যই সব দিক থেকে সমানভাবে ভাঁজ করবেন, আর কোনো দিকে টানাটানি করবেন না। এটা যদি আপনারা একদিক থেকে টান রাখেন তাহলে কাপড়টা তেরা তেরা হয়ে যাবে, একদম সেলাইটা ভালো আসবে না। যেভাবে আছে কাপড়টা জায়গা রেখে ভাঁজটা বসিয়ে শুধু সেলাই করে নেবেন। উপরের কাপড় কিংবা নিচের কাপড় টানাটানি করলে এই সেলাইটা সুন্দর হবে না। কামিজের জন্য এই সেলাইটাই সুন্দর হবে, সুন্দরভাবে দিলে কামিজটা দেখতে সুন্দর হবে। দুই পাশের সেলাইটা এভাবে করে নেবেন। প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করবেন, তারপর আরও একটা ভাঁজ করে নেবেন। এভাবে দুইটা ভাঁজ করে নিয়ে দুই পাশ সেলাই করে নেবেন। দুই পাশ সেলাই হয়ে গেলে তারপর নিচের পাটটা সেলাইটা করবেন। এই যে আমি এখন দুই পাশ সেলাই করে নিয়েছি, এখন আমি নিচের পাটটা সেলাইটা করছি। সেমভাবে নিচের পাটটা সেলাইটা করে নেবেন। এভাবে একটা পাশে সেলাই হয়ে গেলে অপর পাশটা সেলাই করার সময় দুইটি পার্ট একসাথে মেপে নেবেন। মেপে নিয়ে তারপর একটা ভাঁজ করবেন। এই যে আমি এখানে দুটি পার্ট মেপে নিয়েছি, মেপে নিয়ে ভাঁজ করেছি, কারণ সামনের পার্ট পিছনের পার্ট সমান থাকতে হবে। এটা মেপে না নিলে হয়তো ছোটো বড় হয়ে যেতে পারে, তাই দুই দিক থেকে এভাবে মেপে নেবেন। তারপর আমি একদম কিনারা দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এর যেখানে আমি হাইটা করেছি সেখানে আমি ডাবল সেলাই করছি যেন ছুটে না যায়। কামিজের এই পাশ থেকেই খুব তাড়াতাড়ি সেলাইটা ছুটে যায়,
তাই এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই করে নেবেন। এই তো আমার কামিজটা রেডি হয়ে গেল। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।